হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো 16 আনা বাঙালি স্টাইলে মটরশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি, যেটা আমরা সেই ছোটোবেলা থেকে খেয়ে এসেছি সরস্বতী পুজোর ভোগে কিংবা ছাতের পিকনিকে, নয়তো যে কোনো অনুষ্ঠান বাড়িতে। এটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এরকম ছোট সাইজের একটা বাঁধাকপি, আর সেটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে গরম করে নিলাম 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। জিরেটা যখন শব্দ করে ফাটতে শুরু করলো তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরকম একটু বড় বড় করে কাটা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি, আপনারা গুঁড়ো দিতে পারেন, আর 1 টিস্পুন আদা আর রসুনের পেস্ট। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা। এবার আমি মিডিয়াম ফ্লেমে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম এরকম ছোট ছোট করে কাটা 2টো মিডিয়াম সাইজের টমেটো। এই বাঁধাকপির তরকারিটাতে টমেটো আর মটরশুঁটিটা একটুখানি বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণে মশলাটা থেকে তেলটা আলাদা হচ্ছে আর এটা থেকে একটা খুব সুন্দর সুগন্ধ আসছে। দেখুন টমেটোগুলো পুরোপুরি গলে গিয়ে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিটা। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি বাঁধাকপিটার সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই বাঁধাকপির তরকারির রেসিপিটা খুবই সিম্পল, কিন্তু এটা ভাত, রুটি বা খিচুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মটরশুঁটি। মটরশুঁটিটা একটুখানি বেশি দিলে তরকারিটা খেতে ভালো লাগে। বাঁধাকপিটা থেকে ন্যাচারালি যে জলটা রিলিজ হবে তাতে এটা সেদ্ধ হয়ে যাবে, তাই আপনারা এটাতে এক্সট্রা কোনো জল আর দেবেন না। এবার আমি লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিচ্ছি। দেখুন সব সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আমি মাঝখানে বেশ কয়েকবার এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমি এই বাঁধাকপির তরকারিটাতে কোনো এক্সট্রা জল অ্যাড করিনি, বাঁধাকপি থেকে যে জলটা রিলিজ হয়েছে সেটাতেই এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনেপাতা আর কিছুটা মটরশুঁটি। শেষকালে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলে তরকারিটা থেকে খুব সুন্দর একটা ক্রাঞ্চি টেস্ট আসে। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে 2 মিনিটের মতো কুক করে নিচ্ছি। এই তরকারিটাতে জল থাকবে না, কিন্তু এটা খুব বেশি শুকনো হবে না। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে তরকারির কনসিস্টেন্সিটা কীরকম থাকবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলার পাউডার আর 1/2 টিস্পুন ঘি। মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের মতো এই তরকারিটাকে আমি কুক করে নিলাম। সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এই বাঁধাকপির তরকারিটা আপনারা গরম গরম পরিবেশন করুন, গরম ভাত, খিচুড়ি, রুটি বা পরোটার সাথে। সবাই খুব ভালো থাকবেন, আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।